মেদিনীপুর মেডিকেল কলেজে প্রস্তুতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিজেপি মহিলা মোর্চা এবং সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি। মেদিনীপুরে মমতা ব্যানার্জির ছবি দাহ করা হচ্ছে ও কুশপুতুল নিয়ে টানাটানি করছে বিজেপির সমর্থকরা। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসা। শীতকালে কাপড়টা একটু জড়িয়ে শাড়ি খুলতে হবে, শাড়ি খুলে পড়াবে, সাজাও না, বাকিরা মিলে সাজাও না। ওই কৃষ্ণেন্দু দেখে এই কংগ্রেস একটু কংগ্রেস একটু এই পাবে এই যে এই সেফটিকে নিলে কে নিবে নিয়ে এলো এই সেফটিকে নিয়ে এইদিকে সুমিত ডাকছে সুমিত এই সবাই মিডিয়া আর শুধু ছাত্রযুব নয় মহিলারা পর্যন্ত লড়াই সমানে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ও না ভাগ্য ভালো আছে আজকে বেঁচে যাবে না। কি কর্মসূচি মানে কি শুনেছে? আর এটাকে কর্মসূচির নাম দেওয়া যায় না। আরজি করের বহু আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভিজিলেন্সের রিপোর্ট জমা পড়েছিল, তারপরে আরজি করের ঘটনা ঘটলো, তারপরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিল, প্রমোশনাল পোস্টিং দিল। আমরা এই মেদিনীপুরের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, মেদিনীপুর মেডিকেল কলেজের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখেছিলাম। সেদিকে সন্দীপ ঘোষকে কেন ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে ওরা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল। সেদিনকে আমাদের খুব ভাবতে আমাদের কষ্ট হচ্ছিল এবং নিজেদেরকেই সন্দেহ হচ্ছিল যে রাজ্যের মানুষ কি ঠিক রাস্তায় আছে নাকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় আছে। এই প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল যে এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে। ফলে এমএসবিপি, প্রিন্সিপাল, সুপার এরা প্রত্যেকে দায়ী। জাল ওষুধ কেউ একদিনে মেডিকেল কলেজের ভেতরে, হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না। কারা বিক্রি করছে, কারা অর্ডার দিচ্ছে, কারা জাল ওষুধ তৈরি করছে, কোন কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানি কি তৃণমূলকে আর বিজেপিকে এরা ইলেকট্রাল বন্ডের টাকা দিল? এর ভেতরে অনেক আছে, অনেক। কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা। ফলে এই লড়াই ছেড়ে দেবার নয়, রাস্তাতে আছি, ফিরে আসবো। আচ্ছা, দেখা করলে তো জবাব দিতে হবে, এর থেকে তো পরিষ্কার জবাব দেবে না। আচ্ছা, ছাত্র যুব মহিলারা কালকে সারাদিন হুজ্জুতি করেছে, একটা পোস্টমর্টম রিপোর্ট আর একটা এমনি মেডিকেল রিপোর্ট এদের মুখে ছুঁড়ে মেরে দিতে পারতো এমএসবিপি আর প্রিন্সিপাল, যে আমাদের কোনো দায় নেই, সবাই লেজ গুটিয়ে বাড়ি চলে যেত, যে আমরা ভুল কথা বলছি। এটুকু কেন হলো না? রাস্তা ঠিক করবে রাজ্যের মানুষ ঠিক।